চাচি আপনার প্রথমভাবে ব্যথা শুরু হলো কতদিন আগে? ব্যথা তো আজকে 1 বছর করি। 1 বছর। সবচেয়ে বেশি ব্যথা হয় কোন জায়গায়? হাত দিয়ে দেখান তো। এইখানে এইখানে। ঠিক আছে। এটা ব্যথা কিন্তু সব সময় থাকে না, স্লিক মারে এটার ভিতরে। স্লিক মারে। ঠিক আছে, আমি একটা পরীক্ষা করব যে আপনি হাত এরকম করে এরকম করবেন আর আমি এখানে বাধা দিব। ঠিক আছে, যদি ব্যথা লাগে আমারে বলবেন। ঠিক আছে, দেখি হাতটা উপরের দিক তোলার চেষ্টা করেন, শক্তি দেন, উপরের দিক তুলেন। হ্যাঁ, শক্তি দেন। ব্যথা লাগে? না এখন না। এইভাবে তুলেন। নিচে কেন, উপরের দিক তুলেন। হ্যাঁ, এখন লাগে। এই যে এখন ব্যথা লাগে, এইখানে ব্যথা লাগে, তাই না? এই যে এটা তো এটা হচ্ছে টেনিস এলবোর রোগের হচ্ছে এটা একবার প্রধান লক্ষণ হচ্ছে এটা, যে আপনার সমস্যা কি হয়, আপনার জগ তুলতে, কাপড় চিপতে গেলে বা এই হাতে ভারী কিছু তুলতে গেলে। হ্যাঁ, তো টেনিস এলবো নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে একটা বিস্তারিত, যে এইখানে ব্যথাটা তৈরি হয়, কারণ আপনার এইখানকার যে মাংসগুলো আছে এই সবগুলো মাংস তৈরি হয় ওখান থেকে। তো যখন এই বেশি কাজ করা হয় বা অন্য কোনো কারণও হতে পারে, তখন আপনার এই সব জায়গায় ব্যথা হয়। তো সেক্ষেত্রে ইনজেকশন আমরা প্রথমে কিন্তু দিই না। আপনি ইনজেকশন দিয়েছিলেন কবে? আরো মানে 5-4 মাস আগে। 4 মাস আগে ইনজেকশন দেওয়ার পরে আপনার ওখানে ব্যথা কমে গেছে? হ্যাঁ, 3 মাস ভালো ছিল। 3 মাস ভালো ছিল। হ্যাঁ, টিপিক্যাল ফিচার এইভাবে বইতে এইভাবেই লেখা আছে যে আপনি যখন ইনজেকশন দিবেন 2-3 মাস ভালো থাকবে, কিন্তু পরের ব্যথাটা, এই জায়গাটা ইনজেকশন দেওয়ার পরে সাদা হয়ে আছে এবং পরে যে ব্যথাটা হবে এই ব্যথাটা আরো মারাত্মক পর্যায়ে চলে যাবে। 3 মাস পরে আবার নতুন যে ব্যথা শুরু হলো এটা আগের থেকে কম না বেশি? বেশি। এই জন্য আমরা সচরাচর ইনজেকশন দিই না। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ব্যান্ড দেবো এখানে এবং কিছু ওষুধপত্র, কিছু নিয়ম কারণ এগুলো মেনে চললেই দেখবেন এটা কমে যাবে। এরপরও যদি না কমে, পরে আমরা পিআরপি থেরাপি দিই, মানে আপনার শরীর থেকে রক্ত নিয়ে ওই রক্তটা একটু আমরা মডিফাইড করে রক্তের অংশ থেকে লাল অংশটা বাদ দিয়ে ওই অংশটা ওখানে দিই। এইটাতে ভালো কাজ হয়। এরপরে যদি ওইটাতে ভালো কাজ না হয়, একটা ছোট অপারেশন আছে, চিকিৎসার বিভিন্ন ধাপ আছে। ঠিক আছে।